সিকিম, যার প্রত্যেকটি কোণায় রয়েছে অপরূপ সৌন্দর্য, যা হয়তো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লেও হয়তো দেখা শেষ হয়ে উঠবে না। আর এই সৌন্দর্যগুলোর মধ্যে এক অপূর্ব সৌন্দর্য উত্তর সিকিম, যা আপনাদের না ভুলতে পারা স্মৃতি দিয়ে থাকে। তো এই গাইস, রাধে রাধে। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, প্রায় 10 জনের ট্রিপ একসঙ্গে হচ্ছে। তো এটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস। আশা করি বুঝে গেছে এখন আমরা কোথায় যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা হঠাৎ করে প্ল্যান একটু হয়েছে 3 জনের, বাকি আমাদের একটু আগে থেকে প্ল্যান ছিল। তো কোথায় যাচ্ছি ওটা একটু থাক, পরে তোমরা দেখেই না হয় বলে নেবে কোথায় যাচ্ছি আমরা। কেমন? চলো আস্তে আস্তে দেখা হবে, ভিডিওর সঙ্গে থাকবে, ঠিক আছে? সিকিম যেতে গেলে হয়তো আমাদের নামতে হবে নিউ জলপাইগুড়ি আর না হয় শিলিগুড়ি স্টেশন। আর এছাড়াও ফ্লাইটে এলে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। এই ছেলেটা লাইফে ফার্স্ট টাইম ট্যুর যাচ্ছে, ঠিক আছে? এত লং ফার্স্ট টাইম। কলকাতাতেই ঘুরে দিন কাটিয়েছিল এতদিন। আমরা টোটাল এখানে আছি, টোটাল 10 জন আছি মোটামুটি, ঠিক আছে? এখানে 6 জন আছি, বাকি 2 জন ওদিকে S1 এ S2 তে আমরা 6 জন। রেলওয়ে স্টেশনই হোক বা এয়ারপোর্ট, যেখানেই আমরা নামি না কেন, সিকিম ঘোরার জন্য সর্বপ্রথম আমাদের পৌঁছাতে হবে সিকিমের রাজধানী গ্যাংটক। তো গাইস, আমরা এখন নিউ জলপাইগুড়িতে নেমে পড়েছি, প্রায় কি বললেই হয়। জলপাইগুড়িতে পদার্পণ করে আমরা টাইম 2:13, ছোট্ট একটা চা দিয়ে শুরু করলাম আমাদের জার্নি। তো আমাদের গাড়ি এখন চলে এসছে, আমাদের গাড়ি আগে থেকে বুকিং করাই ছিল। এখন জিনিসপত্র সব লোডিং হয়ে গিয়ে আর বেরিয়ে পড়বো গ্যাংটকের দিকে। তো ফাইনালি গাইস, আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটক। তো আমাদের হোটেল হচ্ছে হোটেল স্নো লেক, আর পৌঁছে গেছি আধা ঘন্টা আগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে রুমটা দেওয়া কথা ছিল ওটা জাস্ট চেক আউট হয়েছে বলে এখনও পরিষ্কার করা হয়নি রুম, তো ওই জন্য লেট হচ্ছে। তো আমরা একটা অন্য রুমে ওয়েট করছিলাম, তো ভাবলাম তো তখন একটু বাড়িটা ঘুরে আসি। প্রবলেম হচ্ছে যে রোদ তো দিয়েছে হালকা, দেখতেই পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস দেখাচ্ছি, ওই জিনিসটা খুবই মানে অ্যাট্রাকটিভ এখন লাগছে আমার। ওটা হচ্ছে গিয়ে এইটা একটা আলাদাই ভিউ আসছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন জাস্ট কিছুক্ষণের জন্য ভিতরে ওয়েট করছি, বাকি রুম দেওয়া অবধি তো একটু ওয়েট করতে হবে, আমাদের কিছু করার নেই। হ্যাঁ
কেন তো এখন হয়তো চা খাওয়া দাওয়া চলছে আমাদের। ইয়েস, ও চা রেডি। হ্যাঁ, এত তাড়াতাড়ি হোটেলের ফিডব্যাক পেয়ে যাচ্ছে ভাই। কেন না চা খেতে বাইরে যেতে হতো, ঠিক আছে हम लोग जन्नत घूमते ही रहे। হোটেল থেকে ভিউটা ঠিক এইরকম পাবে। তো ফাইনালি গাইস আমরা এখন এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে গিয়ে 9:40। তো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট অনেক মেনু আছে, আমি মেনুগুলোও দিয়ে দেবো। আর বেসিক্যালি এখানে পুরো সুবিধা, বেসিক্যালি পুরো একটা খাবারের মেনু আছে, ওই মেনুটা আমি তোমাদের দিয়েও দেবো ডেসক্রিপশনে। আর বাকি হোটেলের ডিটেলসও তোমাদের দিয়ে দেবো। আমি তোকে কিছু বলতে চাই। বলো। সুন্দর যেটা অ্যারেঞ্জমেন্ট করেছে সত্যি সুন্দর, ঠিক আছে, একদম সুন্দর হোটেল, সুন্দর জায়গায়, সব কিছু সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, ইভেন গরম জল টাইমে টাইমে আসছে, আর পুরো পারফেক্ট। আমরা আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টার সময়, কিন্তু আমরা পৌঁছেই 7টায়, তাও আমাদেরকে চা বিস্কুট সব দিয়েছে, ঠিক আছে। খুব ভালো হোটেলটা, মানে আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। বাঙালি পুরো একদম হোটেল, প্রপার বাঙালি হোটেল, ঠিক আছে। তো আমি হোটেলের ডেসক্রিপশন পুরো লাস্টে পুরো ভালো করে দিয়ে দেবো, আর আমি এমনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, টাটা। এটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে। আর রান্নাঘরটা সেই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সঙ্গে সঙ্গে আমরা এখানে এই ভিউটাও পাবো, ঠিক আছে, আলাদাই ভিউ। বাকি আমি তোমাদের দেখাচ্ছি, সবাই এখন ওয়েট করছে। আসতে কথা বলিস না বেশি। এই হচ্ছে পুরো গরম গরম পুরি সঙ্গে ডাল। কেমন না সোজা খাওয়া দাওয়ার কেমন? অনেক গরম পুরো, বলো। হ্যালো মাছো, আমরা 7:30 পৌঁছে আলাদাই গ্যাংটক। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে এসেছি আমাদের রুম থেকে, দিয়ে যাচ্ছি 7 পয়েন্টে। 7 পয়েন্টে ফার্স্ট আমাদের যে পয়েন্টটা ওটা হচ্ছে বাকখান ফল, ঠিক আছে, ওয়াটারফল, সরি। পরে যখন আমরা তো এটা হচ্ছে ঠিক এরকমভাবে দেখতে। তো এই হচ্ছে আমাদের ওয়েলকাম টু বাকখান ফল। আর ভিউ বলেছে হচ্ছে এই লেভেলের। এই হচ্ছে বাকখান ওয়াটারফল। এতক্ষণ ছিল গরম লাগছিল, এখনই ঠান্ডা লাগছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, মনশ্রী। হ্যাঁ স্যার, এরকম কিছু একটা নাম, যেটা আমি হয়তো ভুল বলছি, এখন আমি গিয়ে একটু করে ঠিক করে নেবো, চাপ নেই, ড্রাইভারদের কাছ থেকে শুনেছি। তো এটা ঠিক এরকম ওই জায়গাটাতে। ওয়াও, তো এটা হচ্ছে সেই বুদ্ধ টেম্পল, যেখানে আমরা 10টা টাকা দিয়ে এন্ট্রি করলাম। এটা হচ্ছে পুরো ভিউ টেম্পলের। प्रामाणिक कैसा लग रहा? উপর থেকে আলাদা ধরনের একটু স্টাইল মারানোর জন্য সোয়েটার নিয়ে আসিনি, কিন্তু আমার ঠান্ডা লাগছে। আরেকবার বল। আমার একটাই প্রবলেম, আমি স্টাইল দেখানোর জন্য সোয়েটার নিয়ে আসিনি, কিন্তু বহুত ঠান্ডা লাগছে এখন। मी टू ब्रो, तेरा भाई है ना, तेरा साथ रहेगा। তো কতটা নিচু
10 रुपया बर्बाद करके हम लोग आ गए अभी। মোটামুটি ভিতরে বৌদ্ধ টেম্পলগুলো খুব সুন্দর, খুব খুব মানে মূর্তিগুলো যা সুন্দর কারুকার্য করা আছে দেখেই আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। ঠিক আছে, খুবই সুন্দর। 10 টাকা দিয়ে আমার খুবই লাভ হয়েছে, আমি পুরো একদম উসুল করে নিয়েছি সিরিয়াস। তো এখন আমরা এসেছি থার্ড ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমি এখন ওটা দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো কেমন হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ঠিক আছে, তো গাছগুলোর জন্য হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, বাট আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর। আই থিঙ্ক এটাই খুব ভালোভাবে আমি দেখাতে পারলাম তোমাদেরকে। অসাধারণ অসাধারণ ভাই, জানি না মানে আমার এখন মনে হচ্ছে সিকিম প্ল্যানটা বেস্ট হয়েছে আমার জন্য। আলাদাই রকমের ভিউ দেখতে পাচ্ছি এখন। এটা ফার্স্ট ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘার, আরও একটা আছে, ওটাতেও যাবে। চলো এখনকার মতো আসো, টাটা। বাকি আছে, সবে ট্রিপ শুরু হয়েছে, এখন চলো। তো এটা হচ্ছে গ্যাংটকে আমাদের ফার্স্ট ডে, আর আমাদের ট্যুরেরও ফার্স্ট ডে। তো আমরা প্রথম দিনই আমরা 7 পয়েন্ট ঘুরে নিয়েছি, মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। একটাতে থামিনি, কারণ ওটা দেখার মতো কিছু ছিল না। তো গ্যাংটকের লোকাল এরিয়া পুরো হয়ে গেছে, বাকি বাজারে যাব। এই বাজার এমজি মার্কেট, এমজি মার্কেটে যাব। তো আমাদের পিছনে কাঞ্চনজঙ্ঘাও আছে, কালকে ওখানে কাছে এর থেকে আরও কাছে যাওয়া হবে। ঠিক আছে, তো পুরো এই ভিউটা পাবে তোমাদের গ্যাংটকের, আরও আছে। কাঞ্চনজঙ্ঘা সেরা লাগছে, আমাদের পুরো লাকটা ভালো, কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা। আগের বার দেখতে পাইনি, সবাই মেঘলার জন্য দেখতে পাই না, সেই কুয়াশার জন্য দেখতে পাই। তো ঠিক আছে, ভিডিও দেখতে থাকো। আগের বার ঠান্ডাও বেশি ছিল। আমরা যখন যে পয়েন্টে দিয়ে এসেছি ওটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে ঠিক এরকমটা। তো আগে যে পয়েন্টে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার থেকে এটা খুবই বেটার। বাট আমরা যাবো কাল, আমরা কাল ওইখানেই যাবো কাছাকাছি। ঠিক আছে, আর তাও এই ভিউটা আলাদা রকমেরই। এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট গণেশ টক, এটাও একটা মন্দির। তো এটা হচ্ছে গণেশ টক মন্দির, এখানে পুজোর জিনিসপত্র কেনা যায়। এই হচ্ছে সেই মন্দির, চলো একটু প্রণাম করে আসবো মন্দির থেকে। চলো চলো মন্দিরের সামনেই এরকম একটা জায়গা, যেখানে আমরা হালকা উপর থেকে একটু ভিউ নিতে পারবো। সুন্দর ভিউ পাবো এখান থেকে আমরা একটু। এই অপরূপ দৃশ্য কি আর বলবো। চলো, তো আশা করি আমাদের 7 পয়েন্ট এখানে শেষ হচ্ছে। তো বাকি বিকেলে বাজারে যাব, তো ওখানে ছোট্ট একটা ভিডিও করবো, দেখতে থাকো। ফাইনালি আমাদের 7টা পয়েন্ট ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন রুমে চলে এসেছি। তো রুমে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেছি। তো আমাদের হোটেলে এখন কী মেনু হয়েছে ওটা দেখো। মাছের পিসটা তো আলাদাই দেবে। মাছের পিস দেখেছো? বলো এবারে খাওয়া দাওয়া কেমন? বিশাল স্যার দাদা, কেমন খাবার হয়েছে বলো? মাছের পিসটা দেখেছো? আলাদাই।
এখন না আবার সন্ধ্যা প্রচুর পরিমাণে খাওয়া পেটে ঢুকছেই না। আচারের ডিব্বাটা দেখা, আচারের ডিব্বাটা এই যে এটা কিন্তু ভাত খেয়েছে। না সেটা নয় ভাই, কাল থেকে এক্সস্টেড হয়েছে সেটা বল। এইসব কিছুই না, আমার পেটে জায়গা নেই সোজা কথা। তোর বাড়ি জায়গা নেই ভাই, স্বাভাবিক তো পেটে ভাই অল্প মুড়ি খেলে জায়গা থাকে না। মুড়ি খেলে খেতে পারে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন জাস্ট মাথায় একটা জিনিসই ঘুরছে, গিয়ে ঘুমিয়ে বাস আর কিছু না। তার আগে একটা বলবো যে যদি কখনো এখানে আসো, ভাই মানে আমি বলছি শোনো, যদি গ্যাংটকে আসতে মানে খাবার পুরো পিওর বাঙালি খাবার, ঠিক আছে? হোটেলটা আমি জাস্ট আবার ভালো করে কনফার্ম করে দিচ্ছি, হোটেল স্নো লেক ইন। আমি নাম্বার তারপরে কন্ট্যাক্ট সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে? আলাদাই লেভেলের খাওয়া দাওয়া, স্পন্সর না কিন্তু ভালো। স্পন্সর নয়, বাট এটা আমি একটা সাজেস্ট করে এসেছি, বেস্ট হোটেল মানে বলতে গেলে খাওয়া দাওয়া তো একদম পুরো এ ক্লাস। তারপরে থাকা রুমগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুতে একদম পুরো টপ। বিকালে বেরোবো, টাটা। তো গাইস এখন আমরা যাচ্ছি এমজি মার্কেট, একদম পুরো রেডি চাকাচা ছটা বছর পরে নিয়েছি। ঠান্ডার সঙ্গে তো লড়তে হবে আমাদেরকে, তাই না? থ্যাংক ইউ, বইটা বাকি ছিল পড়া। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। কতক্ষণ থেকে আমি এটা ওঠার চেষ্টা করছি, এতটা উঠেও চলে এসেছি, এনার্জি তো এখানেই সব শেষ হয়ে যাচ্ছে ভাই। তো আমরা যেখানে স্টে করছি ওখান থেকে এমজি মার্গ প্রায় 1.5 কিলোমিটার মতো, ম্যাপে যা দেখলাম। এটা জানি না, কিছু একটা কলেজ টলেজ বা কিছু একটা হবে। নো ভাই, এ দিয়েছে নো ড্রোন ফ্লাইং জোন। তো যাই হোক, হাই সেই লেভেলের জার্নি হয়ে যাচ্ছে। দিনের আমরা গাড়িতে ঘুরেছি, তো একটা জিনিস আমরা লক্ষ্য করিনি, সেটা হচ্ছে সিকিমের পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে টপ লেভেল পরিষ্কার পরিচ্ছন্নতা। রাস্তার সাইডে হয়তো এইটুকু নোংরা হতে পারে, কিন্তু রাস্তার মাঝখানে একটা কিছু পাতা বা কিচ্ছু নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি একটা কথা মনে পড়লো, সকালে কি হয়েছে, সকালে আমরা নাস্তা খাচ্ছিলাম, দিয়ে আমরা সাধারণত কলকাতাতে কি করি, নাস্তা বাস্তা খেয়ে প্যাকেটটা পায়ের কাছেই ফেলে দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এটাই করি যে নাস্তা, অন্তত নাস্তার যে প্যাকেটে ছোট্ট একটা কোনাটা কাটি, ওই কোনাটা আমরা মানে ফেলে দিই, পায়ের কাছেই ফেলে দিই। তো ঘুমোতে পরে সকালবেলা ফেলে দিয়েছিল, আমি বললাম মানে আমার নিজেরই মনে হচ্ছে কেমন একটা অকওয়ার্ড ফিল হলো। মানে পুরো রাস্তা যায় নোংরা নেই, ও রাস্তা একটু সাইডে করে একটা টুকরো ফেলে দিয়েছিল পলিথিনের, তো ওটার জন্য ও নিজেকে অকওয়ার্ড ফিল করছে, ঠিক আছে? সত্যি আমি এতে দেখেছিলাম, কি বলতো, বিভিন্ন মিডিয়াতে দেখেছিলাম সিকিম নাকি সব থেকে পরিষ্কারতম রাজ্য ইন্ডিয়ার মধ্যে। লিটারালি ভাই সত্যি এটা। এত পরিষ্কার কিছু বলার নেই, ঠিক আছে? দেখো আমি রাস্তার মাঝখানে আছি, কোনো নোংরা বা কিছু, রাস্তার সাইডে হয়তো এই গাছগুলো আছে, গাছ আছে কিন্তু গাছের পাতা নেই নিচে, এই হচ্ছে সবথেকে বড় কথা। এই 2-1টা পাতা পড়ে আছে। আর না দেখ, আমি সত্যি বলতে তাই জানি না রুল ফুল আছে কিনা যে জরিমানা করা হবে, মানে মানুষ নিজেরাই সিনসিয়ার যে এখানে করবো না আমরা নোংরা। আমরা যখন গাড়িতে এসেছিলাম, ঠিক আছে, আমরা যখন গাড়িতে উঠি তখন আমাদের ড্রাইভার বলেছিল যে গাড়ি থেকে পলিথিন কিছু বাইরে না ফেলতে। এটা আমি তখন ভালো করে শুনেছিলাম, ঠিক আছে? তো এটা কিছু একটা সেন্ট থমাস ক্যাথলিক চার্চ। না সিকিমে চুরি ফুরি হয় না, আমি এটুকু জানি। তো যাই হোক, আমরা এখন হয়তো ফুটপাতে উঠে যাবো, কারণ রাস্তার সাইডে গাড়ি ঘোড়া চলছে। তো একদম বাজারে গিয়ে দেখা করছি, টাটা। আমার মনে হচ্ছে আমরা হয়তো ওই এমজি মার্গে পৌঁছে গেছি। এটা এরকম জাস্ট ঢুকলাম, এইমাত্র দেখলাম আর ভিডিওটা আরম্ভ করলাম, আর বাজারটা পুরো একদম লোকজনে ভর্তি। এটা কলকাতার কোন জায়গা সাথে ম্যাচ করতে পারে তোমার? কলকাতার ডান দিকে বাম দিকে কলকাতার কোন জায়গার মধ্যে লাগতে পারে? আই থিঙ্ক নিউ মার্কেটে একটু বেশি ভিড়। हाँ बोले नहीं आ रहा है, नहीं आ रहा है, अभी आ जाओ शॉपिंग करने में। ऐसे हाँ सही है ना? हाँ सही है, आप लोग थोड़ा सा ऐसे टिल जाओ। ऐसे नहीं ऐसे हाँ ऐसे। तो भाई लोग हम लोग आ गए थोड़ा दिखना चाहिए आपका, दांत नहीं। मेरे को ऐसे कौन? चलो सही है। तो আমরা এখন এমজি মার্কেট চলে এসেছি। तो नहीं आएगा फिगर में।
একটু ঘুরে নিই, তারপর দেখা হবে। কালেকশন বলে তো ঝাক্কাস। দেখি দোকানের ভিতরে একবার ঢুকি। ওয়াও, ভিতরে কি যাওয়া যাবে? তো আমরা এখন একটা মার্কেটে আছি, ওখান থেকে আরেকটা মার্কেটে যাবো, যেটা হচ্ছে গিয়ে ওই জায়গাটায় আছে। যাওয়ার খালি রাস্তাটা দেখো, এক্সপিরিয়েন্স ভরপুর, ঠিক আছে, আলাদাই এক্সপিরিয়েন্স হবে। আমি মোবাইল দেখবো না সিডি দেখবো বুঝতে পারছি না ঠিক। আরে কোনোটা সিডি ঠিকঠাক করে আমি পা দিতে পারছি না, এত ছোট্ট 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 ছোট্ট। হ্যাঁ সেই সত্যি বলতে এই মার্কেটটাতে প্রাইস খুব কম, কারণ সবিদা এখানে নিচে এসেছিলো, দিয়ে তারপরে আমাদের ডাকলো। প্রচুর পরিমাণে প্রাইস কম এটাতে, হোলসেল মার্কেট টাইপের। চাঁদনি চকের, কলকাতাতে চাঁদনি চকের মতো মার্কেট হয়ে গেছে এটা, আলাদাই মার্কেট। তো ফাইনালি আমাদের জিনিসপত্র কেনা মোটামুটি টুকটাক কেনা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি রিটার্ন। তো এটা আমাদের ফার্স্ট ডে কেটে গেছে। তো ফার্স্ট ডে আমরা গ্যাংটকে কাটালাম, নেক্সট ডে আছে লাচাং। এই লাচুং তো না লাচাং? সরি গাইস, লাচুং। চলো আজকে আমাদের টাটা, গুড নাইট। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো তার আগে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, না আমরা যে হোটেলটাতে এখন স্টে করেছি ওই হোটেলটাতে খাওয়া দাওয়ার তো আমাদের দেখিয়ে দিয়েছি। তো এখন রাত্রেও মানে আমাদের কিছু একটা মেনু মিস হয়ে গেছিলো স্ন্যাক্সে, তো ওটা চেঞ্জ করে আবার রাত্রে একটা ভালো জিনিস আইটেম বানিয়ে দিয়েছি। মানে প্রচুর পরিমাণে মানে আমাদের কী বলবো, সেই আরও যত্ন করে খাওয়াচ্ছে সিরিয়াসলি। আমরা যে বাজেটে এসেছি ওই বাজেটে মানে অ্যাকচুয়ালি ওটা আমি একটা স্যালারির মাধ্যমে এসেছি, তো জন্য বাজেটটা বলতে পারছি না, তাও তোমাদের একটা অ্যাপ্রক্স বাজেট বলে দেবো। খাওয়া দাওয়া পুরো একদম আলাদাই। তো আজকে আমরা এখন ডিনারটা করতে যাই, দেখি ডিনারে তোমাদের কী কী আমাদের কী কী দিয়েছে আর কি, ঠিক আছে। ভালো ছিল না খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। হ্যাঁ বাড়ির কথা মনে পড়েছে, মনে করি না অনেক কথা, আমার তো কাকলির কথা মনে পড়েছিল, আমার মাসি। চলো ডিনারটা করে নিই। আমাদের রাত্রের ডিনার আন্ডা, চিকেন ভর্তা, আলু গোবি আর পেঁয়াজ লঙ্কা, ডাল ভাত। চাকুল চাকুল করে খাচ্ছে ছেলে এখন, মস্ত খাবার মস্ত। তো ফাইনালি আমাদের ডিনার খতম হয়ে গেছে, পেট পুরো ভারী, ঠিক আছে। তো এখন রাতে সবাই একটু রিভিউ নিয়ে নেবো আজকে পুরো হোটেলে, তারপরে ঘুমিয়ে যাবো। টাটা। তো এখন পালা হচ্ছে সবার রিভিউ নেওয়ার, ফার্স্ট ডে কেমন গেছে। ওকে, তো আগে সবিতার কাছ থেকে রিভিউ নেবো। সবিতা, আজকের পুরো দিন কেমন কাটলো? আমার দিনটা খুব ভালো কেটেছে, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, ঠিক আছে। এখানে আসলে বিয়ে খাওয়া করে আসো, তুমি এসো না। ভাই বল তোর এক্সপিরিয়েন্স বল, কেমন কাটলো আজকে? লুক এট মি, আজকের এক্সপিরিয়েন্স আজকে কেমন গেছে? অ্যাকচুয়ালি এর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো সকালবেলা, কারণ ছেলে বমিও করে ফেলেছে ওর পাহাড় মানে। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। যাই হোক, ইকোনমির এক্সপিরিয়েন্স ভালো গেছে ওভারঅল। ভাই ওভারঅল তোর এক্সপিরিয়েন্স একটু দে, লাইট কম কেন তো। আচ্ছা যাই হোক, পুরো আজকের ফার্স্ট ডে তোর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বল একটু। প্রথম কথা ভাই, যেটা বাজে সব থেকে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে ওটা হচ্ছে গাড়ির ভিতরে পাস, সব থেকে বাজে এক্সপিরিয়েন্স। ভাই আমি কি এটা ভিডিওতে দেবো? অবশ্যই এক্সপিরিয়েন্স যখন জিনিস রিভিউ চাইছি করতেই হবে। আর যেটা হচ্ছে এখানে আসার পর হোটেল অনেকটাই সুন্দর, মোটামুটি কি বলবো, ওই 30 টাকা যাকে বলে মোটামুটি ঠিকই আছে তো, বাজেট অনুযায়ী ঠিক আছে তো, বাজেট অনুযায়ী ঠিক আছে। বাকি ওই আর কিছু লাগবে না রিভিউ তোর, তুই রেখে দে এবারে ফোন। দাদা ভাই ছেলের তো কিছু বলারই নেই, আজকে এমনিতেই শরীর খারাপ হয়ে গেছে ওর। যাই হোক, এক্সপিরিয়েন্স ঠিকঠাক হয়েছে তো ওইটা বাদে। দাদা তোমার, ও সৌম্যদীপের বাকি আছে প্রামাণিক। প্রামাণিক, হোয়াট অ্যাবাউট ইউর হোল ডে এক্সপিরিয়েন্স? খুব সুন্দর, সকাল থেকে বিশাল বিশাল এখন আমরা গ্যাংটকে আছি, কালকে তো আরো মস্তি হবে। আর এটা হচ্ছে আমাদের কালকে লিটারালি আমরা বরফ বরফ দেখতে যাবো, আলাদাই ভাই। আর এই হচ্ছে পুরো একদম হোটেল থেকে ভিউ, আলাদাই এক্সপিরিয়েন্স নিচ্ছি, যেটা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবিনি, ঠিক আছে। আলাদাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কেমন বলতো ওটা
সেই অ্যালবামগুলোর মতন, অ্যালবামগুলো সুন্দর সুন্দর ছবি থাকে ভাই, দেখি ভাই এগুলো সত্যি সম্ভব নাকি লিটারালি ভাই, কত সুন্দর জায়গা। তো যাই হোক, ফার্স্ট ডে আমাদের এভাবেই কাটলো, বাকি কালকে আছে। তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়ে গেছে, খাবার দাবার মানে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি আমাদের। তো আমার রিকমেন্ডেড চাপ নেই, এই জানুয়ারিতে আসাই যায়, ডিসেম্বর এই তো আসার টাইম ভাই, এখন মানে কখন আসবে ব্যাস। তো ঠিক আছে, কালকে সেকেন্ড ডে আছে আমাদের, তো ওটা এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করবো। আজকের মতো টাটা। গুড নাইট।